আবার ছুটকিকেও বলতে পারছো না। ও তো এখন পড়ছে, কাল তোর পরীক্ষা আছে। তাই তো জানি তুমি ভাবছো এত বৃষ্টিতে মেয়েটা নিশ্চয়ই বাস পাচ্ছে না, অথবা কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে। না গো মা, অফিস তো ঠিক সময়ে ছুটি হয়েছে, কিন্তু বড্ড বৃষ্টি হচ্ছিল তো, তাই আমরা সবাই অনেকক্ষণ অফিসেই বসে থেকেছি। মনে মনে ভাবছিলাম স্কুলের রেনি ডের মতো অফিসেও যদি রেনি ডে হতো তাহলে কি যে ভালো হতো। সকাল সকাল বাড়ি ফিরে যেতাম আর তোমাকে বলতাম খিচুড়ি রাঁধতে। তারপর তুমি, আমি আর ছুটকি খেতে খেতে অনেক গল্প করতাম, বাবার গল্প, ছোটবেলার গল্প। কিন্তু বাদ সাধলো ওই বৃষ্টি। সন্ধ্যের পর থেকে নামলো আরও জোরে। এক সময় একটু কমতেই আমরা তড়িঘড়ি সবাই বেরিয়ে পড়লাম বাস ধরতে। কিন্তু কোথায় বাস? না বাস, না ট্যাক্সি, না অটো, কোথাও কিছু নেই। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। হঠাৎই তুমুল জোরে আবার বৃষ্টি নামলো। মোবাইলটাও বার করতে পারছি না যে তোমায় ফোন করব। ছাতাটাও তো খুলতে পারছিলাম না, খালি খালি উল্টে যাচ্ছে। তখন আমার এত কান্না পাচ্ছিল মা, মনে হচ্ছিল এক ছুটতে গিয়ে বাড়ির ভেতর ঢুকে পড়ি। বাস যে দু একটা আসছিল না তা নয়, আসছিল, কিন্তু অত বৃষ্টির মধ্যে বাসের নম্বরই পড়তে পারছিলাম না ভালো করে দেখতে না দেখতে বাস বেরিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর একটা বাস পেলাম মা। কোনো মতে জামা কাপড় সামলে দৌড়ে গিয়ে উঠে পড়লাম বাসে দুজনে। হ্যাঁ গো মা, অন্য দিনের মতো আজও শুভ ছিল আমার সঙ্গে। ও বলেছিল আমায় পৌঁছে দিয়ে তবে ও বাড়ি ফিরবে। বড্ড বৃষ্টি হচ্ছিল তো, আমাকে একা ছাড়তে সাহসই পাচ্ছিল না। বাসে খুব কম লোক ছিল, আমাদের দুজনকে নিয়ে মোট 7-8 জন হবে বোধহয়। বাসে উঠতে গিয়েই একটা বিশ্রী গন্ধ পেলাম, গা গুলিয়ে উঠল। বুঝলাম পিছনের দিকে যে 4-5 জন লোক বসে আছে তারা সবাই নেশা করেছে, এটা তারই গন্ধ। শুভ বলল ওদিকে তাকাস না। তারপর আমরা দুজনে গল্প করতে লাগলাম। তুমি খুব হাসছো তাই না? ভাবছো এত কিসের গল্প রে, আর 1 মাস পরেই তো বিয়ে। সব গল্প যদি এখনই শেষ করে ফেলিস তাহলে বিয়ের পর কি করবি? কি মা, তাই ভাবছো তো? কি করব বলো, ওর গল্প যে মোটে ফুরোয় না। জানো মা,